আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো লম্বা সময় ধরে ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে মাটন কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য খাসির মাংসগুলো ঠিক এই রকম বড় সাইজের করে কেটে নিতে হবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1/3 কাপ পরিমাণ টক দই। এখানে আমি টক দইটা সরাসরি ব্যবহার করেছি, পানি ঝরিয়ে নেইনি। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আপনারা অ্যালমন্ড বাদাম অথবা চীনা বাদাম অথবা কাজু বাদাম, যে বাদাম ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে আপনারা যারা খুব কম ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পাপরিকা পাউডারটাও ব্যবহার করতে পারেন। দিয়েছি 8টি এলাচ, বড় সাইজের 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখানে প্যাকেট মশলায় আগে থেকেই এলাচ, দারুচিনি এবং তেজপাতা দেওয়াই আছে। দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ এবং আধা টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিচ্ছি শান ব্র্যান্ডের বিরিয়ানি মশলা 1.5 টেবিল চামচ। আপনারা যদি একই ব্র্যান্ডের মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতি 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ করে মশলা এখানে ব্যবহার করবেন। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিব সিক্রেট যে উপাদান দিলে খুব কম সময়ে কাচ্চি বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট হয়ে যায়। এখানে আমি হাফ টেবিল চামচ এবং হাফ টেবিল চামচে করে অর্ধেকটা পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আমি এখানে ফস্টার ক্লার্ক ব্র্যান্ডের বেকিং সোডা ব্যবহার করেছি। সবগুলো মশলা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর বেকিং সোডা দিয়ে হালকাভাবে মেখে মাংসগুলো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখলেই হবে। এখন আমি কাচ্চির জন্য আলুগুলো ভেজে নিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি খুব সামান্য পরিমাণ লবণ এবং ফুড কালার দিয়ে মেখে নিয়েছি। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য এখন আমি বাসমতি চাউলগুলো সেদ্ধ করে নেব। সেজন্য একটি প্যানে আমি যথেষ্ট পরিমাণ পানি নিয়েছি। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। পানিতে আমি কয়েকটি এলাচ, 2টো তেজপাতা এবং 2 থেকে 3 টুকরো দারুচিনি দিয়েছি। আধা চা চামচ পরিমাণ শাহি জিরা, একটি কালো এলাচ বা বড় এলাচ, একটি স্টার অ্যানিস মশলা, 3-4টি লবঙ্গ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে পানিগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিতে যখন বলক চলে আসবে তখন আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউলগুলো আমরা দিয়ে দিব এবং 70% পর্যন্ত রান্না করব। এখানে চাউলগুলো আমি ধুয়ে নেওয়ার আগে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো বিরিয়ানি রান্নার জন্য আমরা যখন চাউল সেদ্ধ করব তখন 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলে চাউলগুলো ঝরঝরে থাকবে। এবার একটি ভারী তলাযুক্ত প্যানে আমরা মাংসগুলো খুব ভালোভাবে বিছিয়ে দিব। বিছিয়ে দেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলগুলো আমার বেরেস্তা ভাজা তেলই ছিল। এরপর দিচ্ছি 25 গ্রাম পরিমাণ টক আলু বোখরা, জাফরান ভিজানো পানি এবং 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এখানে আপনারা চাইলে মাওয়াও ব্যবহার করতে পারেন। দিয়েছি পছন্দ অনুযায়ী কাঁচামরিচ ফালি। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন। এরপর আগেই ভেজে রাখা আলুগুলো আমি খুব ভালোভাবে মাংসের ফাঁকে ফাঁকে বসিয়ে দিয়েছি। বিরিয়ানির জন্য মাংসগুলো অ্যাসেম্বলিং করতে করতে আমাদের পানিতেও কিন্তু বলক চলে এসেছে। এখন বলক ওঠানো পানিতে দিয়ে দিয়েছি বাসমতি চাউল।
কাচ্চি বিরিয়ানি তৈরির ক্ষেত্রে মাংসের অর্ধেক পরিমাণ চাউল নিতে হয়। সেই হিসেব অনুযায়ী আমি 1.5 কেজি মাংসের সাথে 750 গ্রাম চাউল নিয়েছি। চাউলগুলো 70% পর্যন্ত সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটি চাউল নিয়ে আমি চেপে দেখলাম। চাউলটা কিন্তু দেখতে ভাতের মতো মনে হলেও যখন আমি চাপ দিয়েছি তখন আপনারা স্ক্রিনে দেখতেই পেয়েছেন 2 টুকরো হয়ে গিয়েছে, অর্থাৎ সামান্য একটু শক্ত ভাব থেকেই গিয়েছে। এবার চাউলগুলো গরম অবস্থায় আমরা জাস্ট ছেঁকে নিয়ে মাংসের উপরে বিছিয়ে দিব। চাউলগুলো বিছিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব আরও কয়েকটি কাঁচামরিচ ফালি, এতে করে চাউল থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে। সেই সাথে দিয়ে দিচ্ছি জাফরান ভিজানো বাকি পানিটুকু। এখানে আমি আধা কাপ গরম পানিতে 1 চিমটি পরিমাণ জাফরান জাস্ট ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেখতে সুন্দর লাগার জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে না দিলেও পারেন। এখন আরও 1.5 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল ছিটিয়ে দিচ্ছি। সব শেষে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি উপরে ছিটিয়ে দিয়েছি এবং এবার আমরা কাচ্চিগুলো দমে বসিয়ে দিব। দমে বসানোর জন্য সব সময় ট্রেডিশনাল ওয়েতে আটা দিয়ে ডো করে তারপর কাচ্চির ঢাকনা আটকানো হয়। আমি এখানে সেই পদ্ধতিটা ব্যবহার না করে খুব সহজ হওয়ার জন্য ফয়েল পেপার ব্যবহার করেছি। এই কাচ্চি বিরিয়ানিগুলো হতে আমাদের টোটাল সময় লাগবে 90 মিনিট। প্রথম 10 মিনিট হাই হিটে আমরা চুলার আঁচ জ্বালিয়ে রাখবো এবং 10 মিনিট পর চুলার আঁচ একেবারে লো করে দিয়ে বাকি সময়টুকু আমরা কাচ্চিগুলো দমে বসিয়ে রাখবো। ঠিক 90 মিনিট পর আমি আমার রান্না করা কাচ্চিগুলো ঢাকনা উল্টে চেক করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে এক পিস মাংস আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং কোথাও পুড়ে যায়নি। এভাবে যদি ফুল রেসিপি ফলো করে আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করেন তাহলে আপনাদের রান্না করা কাচ্চি বিরিয়ানিও হবে ঠিক আমার মতোই। আমার ভিডিও দেখে আপনারা যদি মাটন কাচ্চি বিরিয়ানি তৈরি করে থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।